কেমন আছো তোমরা সবাই? একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আমাদের দাঁতের মেইন যে গঠন সেটা তৈরি হয় ডেন্টিন থেকে। আর ডেন্টিনের ওপরে একটা কোটিং থাকে, সেই কোটিংটির নাম হলো এনামেল। ডেন্টিন কী কালারের থাকে? হলদে কালারের। আর তার উপরের পার্টটা, আমরা যে দাঁতের উপরের অংশটা দেখি, এটা হলো এনামেল, যেটা হলো হোয়াইট কালারের। তো এনামেলকে তোমরা কিন্তু দাঁতের উপরের কোটিং বলতে পারো। এই কোটিংটা দীর্ঘদিন ধরে কিন্তু ক্ষয় হয়, আমাদের বয়স বাড়ার সাথে সাথে ক্ষয় হয়ে যায় এবং একটা সময় পর প্রত্যেকটি মানুষের দাঁত কিন্তু হলদেটে হয়ে যায়। কোনোভাবে সেই দাঁত কিন্তু আর সাদা করা যায় না। তো তোমাদেরকে কি করতে হবে? তার জন্য আমাদের দাঁতের যত্ন নিতে হবে। 2 বেলা ব্রাশ করতে হবে। ব্রাশ আমরা যখন করব, খুব জোরে জোরে দাঁত কিন্তু ঘষবো না, এতে এই দাঁতের উপরের কোটিংটা কিন্তু ক্ষয় হতে পারে। আর আমাদের মুখে নানা ধরনের ব্যাকটেরিয়া থাকে, কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে, কিছু খারাপ ব্যাকটেরিয়া থাকে। তার মধ্যে সবথেকে ডেঞ্জারাস ব্যাকটেরিয়া হলো স্ট্রেপ্টোকক্কাস, যে ব্যাকটেরিয়াটি চিনি বা সুগারকে কিন্তু খাদ্য হিসেবে গ্রহণ করে কি প্রডিউস করে? ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড দাঁতের ওপরে কিন্তু প্রডিউস করে দাঁতের ক্ষয় করে দেয় এবং দাঁতে যে পোকা লাগে এর জন্যই হয়। তো আমরা যদি দীর্ঘক্ষণ চকলেট টাইপের খাবার খেয়ে বা সুগারি কোনো খাবার খেয়ে বা কোনো কোল্ড ড্রিঙ্কস খেয়ে মুখটা না ধুয়ে নিই, সেই দাঁতের মধ্যে আটকে থাকা অংশকে না ধুয়ে নিই, আমাদের কিন্তু দাঁতে পোকা লেগে যাবে এবং দাঁত অনায়াসেই নষ্ট হয়ে যাবে। তাই সবসময় রাতে ঘুমানোর আগে অবশ্যই কিন্তু দাঁত ব্রাশ করা উচিত। এবং দাঁত কিন্তু খুব বেশি রাব করে ব্রাশ করবে না, আলতোভাবে ব্রাশ করবে, যাতে নোংরাগুলো সব বেরিয়ে যায়, কিন্তু খুব জোরে জোরে কখনোই ঘষবে না। এটা একটা ছোট্ট টিপস ছিল তোমাদের জন্য। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।